নফলের ফজিলত এবং গুরুত্ব থাকার পরেও আমাদের কিছু ভাইদের মধ্যে দেখা যায় নফল এবং সুন্নাত পালনের ক্ষেত্রে বেশ উদাসীনতা, অবহেলা। উদাহরণস্বরূপ যদি বলি, একজন হানাফি ভাইকে যদি ডেকে জিজ্ঞেস করি, ভাই জুমার দিন নামাজ কত রাকাত? তিনি বলবেন 10 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপরে 2 রাকাত ফরজ, এরপরে 4 রাকাত সুন্নাত। তিনি এটা আদায় করেন। যদি একজন সালাফি ভাইকে জিজ্ঞেস করি জুমার দিন সালাত কত রাকাত, তিনি বলেন 2 রাকাত। এখন প্রশ্ন হলো, কার উত্তর সঠিক আর কার উত্তর ভুল? আসলে একটা দৃষ্টিভঙ্গিতে দুজনের উত্তরই সঠিক। কোন দৃষ্টিভঙ্গিতে? যদি কেউ বলেন যে ফরজ 2 রাকাত, তাহলে সালাফিটা ঠিক আছে। আর যিনি বলেছিলেন যে সুন্নাত ফরজ মিলাইয়া 10 রাকাত, হানাফি ভাই তারটাও ঠিক আছে। এই ঠিকের মধ্যে উভয়ের বেঠিক আছে। বেঠিকটা কি? হানাফি ভাই উনি যদি 10 রাকাত নামাজ পড়ার সময় না পায়, সময় কম পায়, তাহলে নামাজই পড়ে না। কে সুন্নাত না পড়লে ফরজের কোনো দাম আছে নাকি? এটা তার একটা ভুল। তাহলে তিনি কি করেছেন ভুলটা? সুন্নাতটাকে ফরজের সমান বানাই দিয়েছেন। সালাফি ভাই কি ভুল করেছেন? তিনি বলেছেন ফরজ তো 2 রাকাত, বাকি পড়লে কি না পড়লে কি, এজন্য নিয়মিতই যদি না পড়ে তাহলে সুন্নাত আর নফল কি অবহেলা করা হলো না? এটা তার ভুল। এই দুই ভুলের মাঝখানে সঠিক হলো ফরজ 2 রাকাত, এটা সত্য। যদি আমি সময় না পাই, কমপক্ষে ফরজ অবশ্যই আদায় করব, ফরজ কোনো মতেই ছাড়া যাবে না। কিন্তু যদি সময় পাই, ব্যস্ততা না থাকে, তাহলে কি আমি ফরজের আগে পরে সুন্নাত আদায় করব না ছেড়ে দেব? কিন্তু আমাদের ভাইদের মধ্যে কিছু দেখা যায়, ফরজের সালাম ফিরানোর পরে সবাই মসজিদে বাইরে চলে গেছে। এটি হলো নফল সুন্নাতের প্রতি চরম অবহেলার ফসল। অথচ হাদিসে এবং কোরআনে ফরজ আমলের যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, নফল আমলেরও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ফরজের মান আলাদা আর নফল সুন্নাতের মান আলাদা। আসেন আমরা একটু কোরআন হাদিসের আলোকে একটু দেখার চেষ্টা করি। সূরাতুল ইসরা ৭৯ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের একটা অংশে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো। নাফিলাতাল লাকা, এই তাহাজ্জুদের সালাত তোমার জন্য ফরজ না, নফল। একেবারে শব্দ স্পষ্ট, নাফিলাতান, নফল, আবশ্যক না, ঐচ্ছিক। আদায় করলে নাকি হবে, না করলে গুনাহ হবে না। আচ্ছা, এখন আয়াতে কিন্তু স্পষ্ট নফল, তারপরে ফজিলত আল্লাহ কি বলছে দেখেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই নফল তাহাজ্জুদ যদি তুমি আদায় করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই নফলের বিনিময়ে হয়তো তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ হলো জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ চূড়া। সুবহানাল্লাহ। এই সর্বোচ্চ চূড়ায় তুমি কি আরোহণ করতে চাও নবী মুহাম্মদ? তাহলে তুমি তাহাজ্জুদ পড়ো। তাহলে কি বোঝা গেল? নফলের মাধ্যমে আমাদের নবীকে আল্লাহ মাকামে মাহমুদে পৌঁছে দিয়েছেন। তাহলে নফলের গুরুত্ব আছে না নাই? আমরা মনে করি নফল না পড়লে কি হবে, না বললে কি হবে, আপনি মাকামে মাহমুদে পৌঁছাতে পারবেন না। এজন্য নফল সুন্নাতকে একেবারে ছেড়ে দেওয়া যাবে না। ব্যস্ত, আদায় করার সময় পান না, তখন শুধু ফরজটা পড়েন। সময় আছে, ফরজের সাথে নফল সুন্নাতটাও আদায় করেন। এবার দেন হাদিস।
কোরআনের আরো কয়েক জায়গাতে নফল আমলের গুরুত্বের কথা উল্লেখ করা আছে। আমি সংক্ষেপ করে এবার আসুন আমি একটু হাদিসের আলোকে নফল সুন্নতের গুরুত্ব নিয়ে কথা বলি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6502 عن نبي هريرة رضي الله تعالى عنه أنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা قال নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন। যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ করেছেন এই বাক্য দুইটা থাকে, ওই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি, মানে শব্দ নবীর অর্থ আল্লাহর। আল্লাহ কি বলছেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কোন একজন ব্যক্তি যদি আমার ওলির সাথে বিরুদ্ধতা করে, শত্রুতা করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বিরুদ্ধে কেউ যদি বিরোধিতা করে, শত্রুতা করে, হিংসা করে, তাহলে আল্লাহ ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন, আল্লাহর ওলি কে? বাংলাদেশে আল্লাহর ওলি হলো যে 12 বছরের ভিতরে গোসল করবে না, মোজ কাটবে না, দাড়ি ছাড়বে না, চুল কামাবে না, যার শরীরে দিয়ে ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, গায়ে গলায় কতগুলো তালা ঝোলানো, আর শরীরে আছে কতগুলো গাট্টি বস্তা, যেগুলো রাস্তায় টোকাইয়া ময়লা যুক্ত। এগুলো এই লোকটা মরার পরে দেখবেন একটা কবর হয়েছে, কয়েকদিন পর মাজার হয়েছে, এই লোকটার নাম হলো ওলি। এ হলো বাংলাদেশের ওলি। এই বাংলাদেশের ওলির অপর নাম হলো শয়তানের ওলি। আর আল্লাহর ওলিকে, আল্লাহর ওলি হলো সে যে ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, যে আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, সে হলো আল্লাহর ওলি। তাহলে এখন যে ব্যক্তি আল্লাহর ওয়ালির বিরোধিতা করে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এখন প্রশ্ন, আল্লাহর ওলি তো হতে চাই, হওয়ার প্রসেসটা কি, মাধ্যমটা কি? আল্লাহর ওলি হতে হলে প্রথম যে কাজ করতে হবে, আল্লাহ বলছেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমি আল্লাহ বান্দার উপর যা ফরজ করেছি, এই ফরজ ইবাদত করলে আমি আমার বান্দার উপর বেশি খুশি হই, আর এই বান্দা আমার বেশি কাছে পৌঁছে যায়। তাহলে আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম নফল আমল না ফরজ আমল? ফরজ আমল, কারণ এটা ফরজ। এটা না করে নফল আমল করলে কোনো লাভ নাই। আগে ফরজ, তারপরে বলছেন ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি ফরজ ইবাদত করার পাশাপাশি নফল সুন্নাত অনবরত আদায় করতে থাকে, তখন সে আমার নিকটে আরো আসতে থাকে। আস্তে আস্তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের এবারে থেকে কে পাওয়া গেল? ফরজের সাথে সাথে নফল আমল করলে আল্লাহর নিকটে যাওয়া যায়, ফরজের পাশাপাশি নফল আমল করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তিনি হলেন আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলি হওয়ার দুইটা সিঁড়ি, এক, ফরজকে কোনোভাবে ত্যাগ করা যাবে না, দুই, পাশাপাশি নফল সুন্নাত আদায় করতে হবে। আচ্ছা, এরপরে যখন আমি তাকে ভালোবাসি, তখন এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই, যা দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। এমন একটা পর্যায় হয়
যে অবশেষে আমারে বান্দা যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে তা দেই। সুবহানাল্লাহ। আরে আমারে বান্দা যদি আমার কাছে কোনো বিষয় থেকে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দান করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফরজের পাশাপাশি নফল আমল করলে বান্দা আল্লাহর এত কাছে পৌঁছে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর কথায় চলে, আল্লাহর নির্দেশের বাইরে সে চলে না। আর এই লোকটা আল্লাহর কাছে কিছু চাইলেই পায়, আর আশ্রয় চাইলেই আল্লাহ তাকে আশ্রয় দেয়। তার মানে সে লোকটা আল্লাহর ওয়ালি। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য মাধ্যম কি? ফরজের পাশাপাশি সুন্নাত আর নফল। অতএব সুন্নাত নফল নামাজকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আসুন এরপরে আমরা যখন ফরজ সালাত আদায় করব, সুন্নাত এবং নফল সালাত আদায় করব, তখন সুন্নাত এবং নফল আর ফরজের মাঝখানে একটা চিহ্ন দিতে হবে যে এটা ফরজ আর এটা নফল। কিভাবে চিহ্ন দিবেন? চিহ্ন দেওয়ার মাধ্যম হলো স্থান পরিবর্তন করা। ফরজের জায়গাতে সুন্নাত পড়া উচিত না। যেই জায়গা দাঁড়িয়ে আপনি ফরজ সালাত আদায় করবেন তার থেকে একটু সরে পড়া। হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াজিজু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি অক্ষম, সক্ষমতা রাখো না? কি আইয়াতা কদ্দামা আইয়াতা আখরা আইয়ামিনিহি আন শিমালিহি, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে ফরজ সালাতটা আদায় করলা একটু সামনে গিয়ে পড়ো, একটু পিছনে এসে পড়ো, অথবা ডানে এসে পড়ো, অথবা বামে এসে পড়ো। মানে ফরজের জায়গাতে তুমি সুন্নাত সালাত আদায় করো না। তাহলে ফরজের জায়গায় দাঁড়িয়ে সুন্নাত সালাত আদায় করা যাবে না যদি সামনে জায়গা থাকে, পিছনে জায়গা থাকে, ডানে বামে জায়গা থাকে। এমনকি দিনের বুঝ থাকলে সাহাবীদের মতো আমরা করতে পারি। এই মসজিদে মুসল্লি পুরা ভরপুর, ফরজ সালাতে সালাম ফিরানোর পরে জিকির আজকার করলেন, এখন আপনি সুন্নাতে দাঁড়াবেন, কেউ নড়াচড়া করেন, আপনি জায়গা পাচ্ছেন না। তো সাহাবীরা কি করতেন? আব্দুল্লাহ মান ভাই আপনি আমার জায়গায় বসেন, আর আমি গিয়ে আপনার জায়গায় দাঁড়াইয়া সুন্নাত পড়ি। দেখছেন তিনি এই সুযোগটা কেন দিতেন? সাহাবীরা জানতেন যে সুন্নাত ফরজের জায়গায় পড়া উচিত নয়, এজন্য তিনি সুযোগ করে দিতেন। আর আমরা এমন একটা অবস্থা, ডানে জায়গা, বামে জায়গা, সামনে জায়গা, পিছনে জায়গা, বান্দা সেই জায়গায় দাঁড়াইয়া পড়বে। শিক্ষাটা পাইছি কোথা থেকে? ইমামদের থেকে। ইমাম সাহেব মেহরাবের যেই জায়নামাজে দাঁড়াইয়া জুমার সালাত আদায় করলেন, তিনি ইচ্ছা করলে পিছনে আসতে পারতেন, জায়গা থাকা সত্ত্বেও ওখানে গিয়ে পড়ছেন। তার মানে আমরা মনে করি যে এক জায়গা পড়লেই হলো, কিন্তু না। সুন্নাত নিয়ম হলো ফরজ থেকে স্থানান্তর করে সুন্নাত এবং নফল সালাত আদায় করা। দেখেন আরেকটি হাদিস আপনাকে আমি শোনাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দেখলেন একজন ব্যক্তি, তিনি জুমার দিন ফরজ সালাত আদায় করলেন, সালাতের পরে জিকির আজকার করেছেন, এখন তিনি দাঁড়াইয়া আবার সুন্নাত আদায় করছেন ঠিক ওই একই জায়গাতে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদাফাহু, ওনাকে ধাক্কা দিলেন। ধাক্কা দিয়ে বললেন, এই আতুসাল্লিল জুমাআতা আরবাআতান, তুমি কি জুমার ফরজ নামাজ 4 রাকাত পড়বা? তার মানে আব্দুল্লাহ ইবনে ওমর বোঝাতে চাইলেন, একটু আগে এই জায়গাতে দাঁড়াইয়া ফরজ 2 রাকাত সালাত আদায় করছিলা, এখন যদি আবার ওই জায়গাতেই দাঁড়ায় 2 রাকাত ফরজ পড়ো, তাহলে তো দুইটাই ফরজ হয়ে গেল। ফরজ আর নফলের মধ্যে তুমি তো পার্থক্য রাখলা না, তোমার উচিত ছিল স্থান পরিবর্তন করে পড়া। তাহলে বোঝা যাচ্ছে স্থান পরিবর্তন করে পড়তে হবে। এই বিধান ইমামের জন্য। দেখেন পরে আরেকটা হাদিস, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউসাল্লিল ইমামু ফিল মাওদি'আল্লাযী সাল্লা ফীহি হাত্তা ইয়াতাহাওয়ালা, তোমাদের মধ্যে কেউ যখন ইমামতি করবে, যেই জায়গায় দাঁড়িয়ে সে ইমামতি করেছে, ফরজ সালাত আদায় করেছে, তার উচিত ওই স্থান থেকে সরে সুন্নাত সালাত আদায় করা। তাহলে ইমামের জন্য এই বিধান, মুসল্লির জন্য এই বিধান, আমরা ফরজ আর নফলের মধ্যে স্থান পরিবর্তন করে পড়ব। আচ্ছা, এরপরে সুন্নাত এবং নফল সালাত আর ফরজ সালাতের মধ্যে আরেকটি পার্থক্য হলো,
ফরজ সালাতের আদায় করার সঠিক জায়গা হলো মসজিদ। নফল সুন্নাত আদায় করার উত্তম জায়গা হলো নিজের ঘর। তবে পরিবর্তন করা জায়েজ, উত্তম না। কেউ যদি মসজিদে আদায় করার পরিবেশ না পায় তাহলে সে নিজের ঘরে ফরজ সালাত আদায় করতে পারে। কেউ যদি নিজের ঘরে পরিবেশ না থাকে তাহলে সুন্নাত আর নফল যদি মসজিদে পড়ে জায়েজ, কিন্তু উত্তম হলো কি নিজের ঘরে নফল সুন্নাত আদায় করা। কেন করবেন তার কারণ আছে। যায়েদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাইকুম বিসসালাতি ফি বুয়ুতিকুম ফাইন্না খায়রা সালাতিল মারই ফি বাইতি ইল্লা সালাতাল মাকতুবা। তোমাদের উচিত কিছু সুন্নাত, কিছু ফরজ নিজের ঘরে আদায় করা। কেননা ফরজ সালাত বাদ দিয়ে যত সালাত আছে তার ভিতরে সবচেয়ে উত্তম সালাত হলো যেটা তার নিজের ঘরে পড়া হয়। তার মানে নফল সালাত, সুন্নাত সালাত মসজিদে পড়ার চাইতে নিজের ঘরে পড়লে বেশি নেকি হয়, আর ফরজ সালাত নিজের ঘরের চাইতে মসজিদে পড়লে বেশি নেকি পাওয়া যায়। নিয়ম কিন্তু এরকম। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সুন্নাত মসজিদে পড়ে দেখাতেন, আবার মাঝে মধ্যে ঘরে পড়ে দেখাতেন। ঘরে পড়ে দেখানো এই যখন আমি উত্তম আমলটা করছি। মসজিদে পড়তেন কেন? এখানে পড়া যায় সেটা বোঝানোর জন্য। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেন, হাফিজতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাত। আমি আমাদের নবী থেকে 10 রাকাত নামাজ মুখস্থ করে রেখেছি, তিনি ফরজের আগে পরে পড়তেন। এই 10 রাকাতের মধ্যে একটা হচ্ছে রাকাতাইনি বাদাল মাগরিবি ফি বাইতিহি, মাগরিবের 3 রাকাত ফরজ সালাত আদায় করার পরে আমাদের নবী 2 রাকাত সুন্নাত সালাত তার ঘরের মধ্যে পড়েছেন, মসজিদে পড়েন নাই। আচ্ছা, এরপরে রাকাতাইনি বাদাল ইশাই ফি বাইতিহি, এশা সালাত 4 রাকাত আমাদের নিয়ে আমাদের নবী জামাতের সাথে আদায় করেছেন। জামাতের পরে তিনি 2 রাকাত সুন্নাত মসজিদে না পড়ে নিজের ঘরে গিয়ে পড়েছেন। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের ঘরে সুন্নাত নফল আদায় করে দেখিয়েছেন। কেন করবেন তার আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু ফি বুয়ুতিকুম ওয়া লা তাত্তাখিদুহা কুবুরা। আমার উম্মত শোনো, তোমাদের ঘরের মধ্যে কিছু নফল সুন্নাত নামাজ আদায় করবা, তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাইও না। কেন কবর বানায় এটা কেন বলা হয়? কারণ কবরের মধ্যে কেউ নামাজ পড়ে? ইসলামী শরীয়তের বিধান, যেই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ করা হবে ওই জায়গাতে কবর দেওয়া হারাম, ওই জায়গাতে কবরস্থান বানানো হারাম। কারণ কবর আর সেজদার জায়গা কখনো এক হতে পারে না। কবর যখন সেজদার জায়গা হবে তখন কবরটাকে সেজদা করা হবে, শিরক হবে। আর যেই জায়গাতে কবর দেওয়া হবে ওইখানে আর সালাত আদায় করা যাবে না। কবর আলাদা আর মসজিদ আলাদা, যাতে উম্মত কখনো কবর পূজায় লিপ্ত না হয়ে যায়। কিন্তু বর্তমানে উম্মত কবর পূজার সাথে সম্পৃক্ত। পীর সাহেব মারা গেছেন, আজকে হলো কবর। 1 বছর পর পাকা হওয়ার পর তার নাম হয়ে গেছে মাজার। কয়েকদিন পর দেখা গেছে মুরিদরা সেই কবরকে তাওয়াফ করে, কবরকে উদ্দেশ্য করে রুকু করে, কবরকে উদ্দেশ্য করে সিজদা দেয় এবং কবরের দিকে ফিরে তারা বিভিন্ন ধ্যানমগ্ন লিপ্ত হয়, যা শিরক। আরো কষ্টকর বিষয় হলো আজকে এই জায়গাতে মসজিদ নির্মাণ করা হয়েছে, মুসল্লি সংখ্যা ধরেন জুমার দিন 500 লোক ধরে এমন একটা মসজিদ আমরা বানাইছি, তার মসজিদের পাশেই কবর। 10 বছর পরে মুসল্লি সংখ্যা বেড়ে গেছে 800, এর বাকি 300-র জন্য মসজিদ বড় করা দরকার। এখন আমাদের বাঙালিরা কি করে, কবরের উপর মাটি দিয়া ব্যাস মসজিদ বানায় ফেলছে, অথচ মসজিদের ভিতরে কবর। এই যে মসজিদের ভিতরে কবর যদি হয় ওই মসজিদে সালাত আদায় করা যাবে না, কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরের দিকে ফিরে কখনো নামাজ পড়বা না।
কবরের উপরেও নামাজ পড়া যাবে না, কবরের দিকে ফিরেও সিজদা করা যাবে না। আমি কথাগুলো কেন এনেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ঘরকে কবর বানায়ো না। যারা নিজের ঘরে নফল, সুন্নাত, ফরজ কোন নামাজই পড়ে না, তারা তাদের ঘরটাকে কবর বানায় ফেলছে। এজন্য কিছু নামাজ নিজের ঘরে পড়া উচিত, কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহর বারাকাত, আল্লাহর রহমত আপনার ঘরে অবতীর্ণ হয়। আরেকটি হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু ফি বুয়ুতিকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানাবা না। শোনো, ওয়া ইন্নাল বাইতাল্লাযী তাকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা পড়া হয়, শয়তান ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন সূরা বাকারার কিছু আয়াত, কিছু আয়াত নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে নিজের ঘরের মধ্যে পড়বেন, তখন আল্লাহর রহমত হবে, রহমতের ফেরেশতারা আপনার ঘরে থাকবে, বারাকাত অবতীর্ণ হবে, সে ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। আর ঘরের মধ্যে কোনো নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোনো কিচ্ছু নাই, সব ইবাদত মসজিদের মধ্যে সম্পৃক্ত, আপনার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে না, শয়তান বসবাস করবে। এজন্য কিছু নামাজ নিজেদের ঘরের জন্য রেখে দেওয়া উচিত। আচ্ছা, এবার আরেকটি চমৎকার হাদিস আপনাদেরকে শোনাবো। যারা বিবেকবান, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, তাদের হাদিসের মধ্যে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে যারা ফরজ আদায় করার পরে নফলে চরম অবহেলা করেন। আমরা দেখি, এই যে জুমার খুতবা দিচ্ছি, তারপরে সলাত, সলাতের পরে সালাম ফিরাইলাম, কথা বলার সময় পাই না, মুসল্লিরা বাইরে চলে গেছে অর্ধেক, তারপরে মোটরসাইকেল টান নিজের বাড়ি রওনা দিয়ে গেছে, তারা সুন্নাত পড়েই না, কোনো ব্যস্ততা নাই, চলে যাচ্ছেন। তাদের বিবেককে জাগ্রত করার জন্য এই একটা হাদিস আপনাকে আমি শোনাই। সুন্নাত আর ফরজ আসমান জমিন পার্থক্য। সুন্নাতের মান আর ফরজের মান কখনোই ঠিক না, কিন্তু একটা সময় এমন হবে আপনার সুন্নাত, আপনার নফলটা ফরজের সমান ব্যাকআপ দিবে। বলেন সুবহানাল্লাহ। কথা কেমন? হ্যাঁ, হাদিসের কথা, আমার কথা না। শুনুন হাদিস, সুনান তিরমিজি হাদিস নাম্বার 413। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি, কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দা এবং বান্দির যত আমল আছে, এই আমলগুলোর মধ্যে সর্বপ্রথম হিসাব নেবেন কিসের? একটু জোরে কথা বলবেন, কিসের? সালাতের বা নামাজের হিসাব নেবেন। এবার আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি, এই নামাজ কোন নামাজ? ফরজ নামাজের না সুন্নাত নফলের? ফরজ নামাজের। ভালো করে বুঝে রাখেন, ফরজ সালাতের। আল্লাহ বলবেন, ফজরের 2 রাকাত সালাত আদায় করেছো কিনা জবাব দাও, জোহরের 4 রাকাত সালাত আদায় করেছো কিনা জবাব দাও, আসরের 4 রাকাত সালাত আদায় করেছো কিনা জবাব দাও, মাগরিবের 3 রাকাত সালাত আদায় করেছো কিনা জবাব দাও, এশার 4 রাকাত সালাত আদায় করেছো কিনা জবাব দাও। এই 5 ওয়াক্ত সালাতের 17 রাকাতের সালাতের হিসাব আল্লাহ আগে চাইবেন। সুন্নাত নফল এটা পরে, আগে ফরজের হিসাব দাও। তার মানে আল্লাহর কাছে সুন্নাত আর নফলের চাইতে ফরজের মান মর্যাদা গুরুত্ব সবচেয়ে বেশি। আমি একজন দোকানদার, ব্যবসা করছি, উমরা উপলক্ষে সৌদি আরব যাব, 15 দিন দোকান বন্ধ থাকবে, বন্ধ রাখলে তো কাস্টমার ছুটে যাবে। আব্দুল মান্নান ভাই, 15 দিন আমার দোকানটা করবেন, 15 দিন পরে আসবো আপনার সাথে, তারপরে আমি আপনার থেকে হিসাব নিব। তবে আপনাকে আমি বলি, চাল, ডাল, আটা, ময়দা যেগুলো বাকি হয়, এই হিসাবটা শক্তভাবে রাখবেন। আমি আসার পরে সবার আগে এটা জিজ্ঞেস করব, এরপরে বাকি হিসাব দিবেন। এরকম আমরা অনেক সময় বলি না? তার মানে এটার গুরুত্ব সবচেয়ে বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে সুন্নাতের নামাজের হিসাব পরে, নফল নামাজের হিসাব পরে, আগে ফরজের হিসাব দাও। আল্লাহর কাছে ফরজের দাম সবচেয়ে বেশি। এজন্যই এই হাদিসের আলোকে আমি ওই সকল ভাইদেরকে বলি, একেবারে নামাজ ছেড়ে দেওয়ার চাইতে সুন্নাত বাদ দিয়া ফরজ পড়াটা ভালো। কিছু ব্যবসায়ী আছেন যে নামাজের সময় কাস্টমার এত চাপে,
যে যার ফলে মনে করেন আমি যদি এখন নামাজে যাই তাহলে আমার কমপক্ষে 5,000 টাকা লস, এই জন্য উনি নামাজই পড়ে না। এই বেনামাজি হওয়ার চাইতে তার উত্তম পদ্ধতি হচ্ছে সে আগে ওযু রাখবে। কাস্টমার আসলেও ভাই একটু অপেক্ষা করেন, আমি 4 রাকাত ফরজটা পড়ে নেই ভাই, 4টা মিনিট সময় দেন। আপনি দোকানের মধ্যেই যান, নামাজটা বেশি আল্লাহু আকবার 4 রাকাত ফরজ সালাত আদায় করবেন। জোহরের আগে 4 রাকাত পড়েন নাই, পরে 2 রাকাত পড়েন নাই, কমপক্ষে আল্লাহর ফরজটা তো আদায় হলো। কিন্তু কিছু ভাই আছে না, আরে ভাই আগে সুন্নাত না পড়লে ফরজের কোনো দাম আছে, তার নামাজে ছেড়ে দিল, এটা ভয়ঙ্কর না? এজন্য ফরজের ব্যাপারে কোনো ডিসকাউন্ট নাই, কোনো কম্প্রোমাইজ নাই, ফরজ আদায় করতে আপনি বাধ্য যে কোনো মূল্যে। কিভাবে আদায় করবেন? আপনার মসজিদে যাওয়া সম্ভব, মসজিদে গিয়ে আদায় করবেন, সম্ভব না ঘরে আদায় করবেন। এরপরে আপনি পাক কাপড়ে সালাত আদায় করবেন, পাক কাপড় নাই আপনি নাপাক কাপড়ে সালাত আদায় করবেন, নাপাক কাপড় নেই উলঙ্গ অবস্থায় হলে সালাত আদায় করবেন। আপনি ফজর সালাত সূর্যোদয়ের আগে পড়বেন, আউয়ালাতে পড়বেন, আউয়ালাতে আদায় করতে পারেন না, সূর্যোদয়ের আগে আদায় করবেন। সূর্যোদয়ের আগে আদায় করতে পারছেন না, এই যে ঘুম থেকে উঠলেন দেখলে সূর্য উঠতেছে, বাস আপনি তখনই উঠে ওযু করে তখনই সালাত আদায় করবেন। কিন্তু ফরজ সালাতে কোনো ছাড় নাই, ফরজে অবহেলা করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবার আগে আপনার ফরজের হিসাব নেবেন। এরপর হাদিসের শব্দ শুনেন, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। কোন আল্লাহর বান্দার, কোন আল্লাহর বান্দির যদি 17 রাকাত ফরজ সালাত ঠিকমতো পাওয়া যায় তাহলে এই লোকটা সফল হবে, আর এই লোকটাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সফল মানে জান্নাত পাবে আর জাহান্নাম থেকে মুক্তি পাবে। আচ্ছা, এরপরে হাদিস শোনেন, যারা ফরজের পরে সুন্নাত পড়তে চান না, শোনেন, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কোন আল্লাহর বান্দা বান্দির যদি ফরজ আমলে ঘাটতি পাওয়া যায় তখন সে কিয়ামতের দিন আফসোস করবে, ক্ষতিগ্রস্ত হবে, অনুতপ্ত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, অতি মহানু, অতি মেহেরবান, বান্দিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফেরেশতাদেরকে বলবেন, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উনজুরু হাল্লি আবদি মিন তাতাওউইন। আমার ফেরেশতারা দেখো তো, যেই বান্দার ফরজ নামাজে ঘাটতি পাওয়া গেছে তার কোনো সুন্নাত নামাজ আছে কিনা, তার কোনো নফল নামাজ আছে কিনা। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, আপনি একদিন ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করেন নাই, কিন্তু আপনি জুমার পরে 2 রাকাত সালাত আদায় করেছেন, অথবা জুমার আগে 2 রাকাত সালাত আদায় করেছেন, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ ওর কোনো ফরজ নামাজ বাকি নাই, ফরজ নামাজ 2 রাকাত বাকি আছে, এখন ওর আছে, ও যোহরের পরে বা জুমার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, ওর এই 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত নফলকে ফরজ ধরে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। ফান্তাকাসা মিনাল ফারিদা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই সুন্নাত কেন ফরজ ধরো, তারপরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার হাদিসের আলোকে আপনারা বলেন, এই সুন্নাত, এই নফল কি একটা সময় বিপদে পড়লে ফরজের সমান ব্যাকআপ দিবে নাকি দিবে না? তাহলে আপনারা যে একেবারে না আদায় করে চলে যান কেন? নফল একেবারে অবজ্ঞা করেন কেন? ব্যস্ত, পড়ার দরকার নেই, চলে যান, সময় পান না, শুধু ফরজ পড়েন, সুন্নাত পড়ার দরকার নাই। কিন্তু সময় আছে, কোনো ব্যস্ততা নাই, কোনো আপনার কাজ নাই, অবহেলা বশত ছেড়ে দিবেন কেন? এটা তো আপনার ভুল, অবহেলা বশত ছেড়ে দেওয়া যাবে না। এরপরে হাদিসের অংশ আপনাকে বলছি, সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক। ফরজ সালাতের পরে সুন্নাত সালাত, এইভাবে যে হিসাবটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিলেন না, অনুরূপ ভাবে অন্যান্য আমলেরও হিসাব নিবেন। কিভাবে? যাই হোক, নফল সুন্নাত পাওয়া গেছে, ফরজটাকে ঘাটতি করে তাকে বাঁচানোর ব্যবস্থা হলো। এবার আল্লাহ বলবেন, এ আমার বান্দা, তোমার তো সম্পদ ছিল, যাকাত আদায় করেছো কিনা হিসাব দাও। যাকাত আদায় করেছো না, ফরজ যাকাত, এটা আদায় করেছো কিনা? আদায় করেছি, কিন্তু 10,000 টাকা যাকাত বাকি রয়েছে।
দেখো তো আমার বান্দার কোন নফল দান আছে কিনা। বাইতুল আমান সালাফি জামে মসজিদে নির্মাণের সময় 10,000 টাকা দিয়েছিল, এরকম আছে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা পাইছি, উনি 10,000 টাকা অন্য জায়গায় নফল দান করছে। আল্লাহ বলবেন এই নফল দানকে ফরজ জাকাত ধরে তাকে বাঁচানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এরপরে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখো তো তার রমজান মাসের 30-29টা দিন সিয়াম ঠিকমতো আদায় করেছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন আল্লাহ হ্যাঁ সব সিয়াম ঠিক আছে, 1 বছরের 5টা রোজা রাখে নাই। আল্লাহ বলবেন দেখো তো ওর কোন অন্য নফল রোজা আছে কিনা, আইয়ামে বীজের রোজা, মুহররমের রোজা, আশুরার রোজা, অন্য কোন রোজা আছে কিনা। হ্যাঁ আল্লাহ তাআলা আছে, 5টা নফল রোজা আছে। এই 5টা নফল রোজারে ফরজ রোজা ধরে আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ফরজ আমলের গুরুত্ব অনেক বেশি, নফলটাকে অবহেলা করা উচিত না। এই নফল সুন্নাত একটা সময় আপনার এবং আমার জন্য অনেক বড় ফায়দা দিবে। একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আপনি আর আমি যদি দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে এবং পরে 12 রাকাত সুন্নাত বা 12 রাকাত নফল সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জান্নাতে স্পেশাল আলাদা একটা ঘর বানিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু ফরজ নামাজের জন্য না, নফল 12 রাকাত নামাজের জন্য। হাদিস শুনেন, সুনানে আবু দাউদের হাদিস এবং সুনানে তিরমিজির হাদিস। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ফি ইয়াউমি ওয়া লাইলাতিন 12 রাকাতান সিওয়াল ফরিদা, যে ব্যক্তি দিবারাত্রি 24 ঘন্টায় ফরজ 17 রাকাত নামাজ বাদ দিয়ে এই ফরজের আগে পরে 12 রাকাত সুন্নাত বা নফল নামাজ পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই 12 রাকাত সুন্নাতের জন্য আল্লাহ ওই বান্দির জন্য বান্দার জন্য জান্নাতে স্পেশাল একটা আলাদা ঘর বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি সুন্নাতের অবহেলা করছেন, অথচ সুন্নাতের বিনিময়ে কি পাওয়া যায়? স্পেশাল জান্নাত। সুন্নাতের বিনিময়ে পাওয়া যায় আলাদা স্পেশাল জান্নাত। এখন এই 12 রাকাত কি? এই 12 রাকাতের বর্ণনা দিচ্ছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন আরবান ক্বাবলা যোহর, যোহরের আগে 4 রাকাত, রাকাতাইনি বাদা যোহর, যোহরের পরে হলো 2 রাকাত, রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের পরে 2 রাকাত, রাকাতাইনি বাদাল ইশা, ইশার নামাজের পরে 2 রাকাত, রাকাতাইনি ক্বাবলাল ফজরি, ফজরের আগে 2 রাকাত। মোট কয় রাকাত হলো? 12 রাকাত। যোহরের আগে 4, যোহরের পরে 2, 6 রাকাত, মাগরিবের পরে 2, 8 রাকাত, ইশার পরে 2, কত হলো? 10 রাকাত। আর ফজরের আগে 2, কয় রাকাত হলো? 12 রাকাত। এই 12 রাকাত সালাত আদায় করলে আল্লাহ আপনার জন্য আলাদা স্পেশাল জান্নাত দান করবেন। এই জায়গাতে একটু প্রশস্ততা আছে। প্রশস্ততা কি? হাদিসে বর্ণনা পাওয়া যায় যোহরের আগে আপনি 4 রাকাত পড়তে পারেন, ব্যস্ত থাকলে জোহরের আগে 2 রাকাতও পড়তে পারেন, জোহরের পরে 4 রাকাত পড়তে পারেন, আবার জোহরের পরে 2 রাকাতও পড়তে পারেন। দুইটাই হাদিস সহিহ। যদি সময় বেশি থাকে 4 রাকাত পড়বেন, সময় কম থাকলে 2 রাকাত পড়বেন। সময় বেশি আছে 4 রাকাত পড়বেন, সময় কম 2 রাকাত পড়েন। একেবারে মানে অপ্রয়োজনে ছেড়ে দিবেন না। ঠিক একই কথা, জুমার দিন মসজিদে প্রবেশ করেছেন, সম্মানিত মুসল্লিগণ মনোযোগ দিয়ে শুনুন। ঢোকার পরে দেখলেন ইমাম সাহেব খুতবা শুরু করেননি, কোনো দিকে তাকাবেন না, 2 রাকাত সালাত, দুখুলুল মসজিদ সালাত আদায় করেছেন। সালাম ফেরানোর পরে দেখছেন ইমাম সাহেব এখনো খুতবা শুরু করেননি, এবার পড়বেন 4 রাকাত সালাত। যদি দেখেন যে সালাম ফেরানোর পরে 2 রাকাত পড়ার পরে যদি দেখেন ইমাম সাহেব খুতবা শুরু করে দিয়েছে, আর কোনো নামাজ নেই, ব্যাস খুতবা শুনতে হবে। আর যদি তিনি খুতবা শুরু না করেন 4 রাকাত পড়বেন। 4 রাকাত আদায় করেছেন, এখনো যদি খুতবা শুরু না করেন আপনি ইচ্ছা করলে 2 রাকাত পরে পড়তে পারেন, অথবা বসে জিকির আজকার দোয়া তাওবা ইস্তিগফার কোরআন তেলাওয়াত করতে পারেন। কিন্তু যখন ইমাম সাহেব খুতবা শুরু করবেন, খুতবার সময় প্রবেশ করলে বা খুতবার পরে প্রবেশ করলে মাত্র 2 রাকাত সালাত আদায় করতে হবে, আর কোনো সালাত আদায় করা যাবে না। আচ্ছা, এবার
ইমাম সাহেবের খুতবা শুনলেন, জামাতের সাথে 2 রাকাত ফরজ সালাত আদায় করলেন। ফরজ সালাত আদায় করার পরে আপনি 2-3 ভাবে আদায় করতে পারেন। ব্যস্ত আছেন, 2 রাকাত পড়তে পারেন। সময় আছে, 4 রাকাত পড়তে পারেন। আরো সময় আছে, তাহলে 2 রাকাত 4 রাকাত, অথবা 4 রাকাত 2 রাকাত, মোট 6 রাকাত পড়তে পারেন। আপনি চরম ব্যস্ত, সময় পান না, গাড়ি ছুটে যাচ্ছে, সালাম ফিরানোর পরে দেরি করার দরকার নেই, যান গাড়িতে উঠে যান। মানে ব্যস্ত থাকলে কোনো পড়ার দরকার নেই, কিন্তু আপনি সময় আছে, বাইরে গিয়ে গল্প করতেছেন। আমরা সুন্নাত পড়ার পরেও দেখি আপনি বাইরে গল্প করতেছেন, তা আপনি কাজটা করলেন কি? সুন্নাত না বলে বাইরে গেলেন কেন? ওই সময়টা তো আপনি এখানে 4 রাকাত সালাত আদায় করতে পারতেন, 2 রাকাত সালাত আদায় করতে পারতেন, অথবা 4 রাকাত সালাত আদায় করতে পারতেন। আপনি বাইরে গিয়ে গল্প করেছেন, কোনো ব্যস্ততা নাই, অযথা বাইরে চলে যান। এইভাবে আমরা সুন্নাতকে অবহেলা করব না, তাতে কি হবে? জান্নাতের উচ্চ মর্যাদা থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে আমাদেরকে ফরজকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে এবং সময় সাপেক্ষে ফরজের পাশাপাশি সুন্নাতও গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। বলুন আমিন।